এইভাবে একবার ধনিয়া বেগুন তৈরি করে দেখুন, তাহলে নিমিষে এক থালা ভাত শেষ করে ফেলবেন। আর আপনি যদি এই রেসিপি একবার বানান তাহলে আপনার কাছে বারবার সবাই রেসিপি চাইবে। এই রেসিপি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা বেগুন। প্রথমত বেগুনটাকে ভালো করে ধুয়ে মোটা করে কেটে নিয়েছি, আর বেগুনের মাঝে কয়েকটা দাগ কেটে নিয়েছি যাতে বেগুনের মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে। তারপর বেগুনগুলোতে নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এপিট ওপিট করে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন এপিট ওপিট করে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখনই গরম হয়ে যাবে তখনই বেগুনগুলোকে দিয়ে এপিট ওপিট লালচে করে ভেজে নিতে হবে। একদিক হয়ে গেছে, এবার উল্টে এই পিঠটাকেও খুব ভালো করে লালচে করে ভেজে নেব। বেগুনগুলোকে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার একটা প্লেটে তুলে নেব। এবারও একই তেলে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। এটাকে খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। আর এইদিকে যতক্ষণে এটা লালচে হোক ততক্ষণে আমি ওইদিকে একটা পেস্ট তৈরি করব। তার জন্য নিচ্ছি কিছুটা ধনেপাতা, একটা টমেটো, কয়েক কুচো রসুন আর 4টে কাঁচা লঙ্কা, আর সামান্য একটু জল দিয়ে এটাকে মিহি করে পেস্ট করে নিতে হবে। দেখুন এটা আমার পেস্ট করা একদম হয়ে গেছে। এবার এদিকে এটা লালচে করে ভাজা হয়ে গেছে, আর ওই যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যখনই দেখবেন কষাতে কষাতে এর মধ্যে থেকে তেল ছাড়া শুরু করেছে তখনই এর মধ্যে আমরা বেগুনগুলোকে দিয়ে দেব, আর সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। চলে এসেছি 5 মিনিট পর, দেখুন কত সুন্দর হয়েছে। আর ধনেপাতা দিয়ে ধনিয়া বেগুন রান্না করলে যে এত টেস্টি হয় আমি ভাবতেও পারিনি। আর এইভাবে ধনেপাতা দিয়ে ধনিয়া বেগুন রান্না করলে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর নিমিষে এক থালা ভাত শেষ করে ফেলবে। আর একবার হলো এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখুন, যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।